আচ্ছা, আপনিও তো একজন পশ্চিমবঙ্গবাসী, তাহলে আপনি বলুন তো, এই যে আরজি করে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, এরপরে কি আমাদের দুর্গাপুজো করা উচিত? আপনার কি মনে হয় এত আনন্দ আমাদের করা কি উচিত হবে কখনোই? তাই না? সকলেই তো এটাই বলছে। অনেকে আবার বলছে নাকি চাঁদাও দেবে না। কিন্তু এই বিষয়টা খুবই ভাবার বিষয়। এটা মুখ থেকে বলে দিলাম, আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আমার বড় বাড়ি রয়েছে, নিজের ইচ্ছা মতন আমি যা খুশি করছি, অর্থ উপার্জন করছি, মুখ থেকে বলে দেওয়াটা খুবই সহজ ব্যাপার। যখন আপনার নিজের কাছে পয়সা থাকবে না, তখনও কি আপনি এই কথাটা বলতে পারবেন? অনেক গরিব মানুষ থেকে শুরু করে সকল মানুষের, পশ্চিমবঙ্গবাসী থেকে শুরু করে বিশ্বের অনেক মানুষের অনেক উপকার হয়। এবার আপনি ভাববেন দুর্গাপুজো তো এবারে কম করে করাই যেত, বা এত হই হুল্লোড় না করাই যেত। হই হুল্লোড় কিছুই হয় না, আমরা এখানে আনন্দ করি কিছু কটা দিন। জাস্টিসের যে বিষয়টা নিয়ে কাজ চলছে, যে আমরা আন্দোলন করে যাচ্ছি, সেটাও থাকবেই। কারণ কেউই কখনো ভুলবে না এই ভয়াবহ কাণ্ড এবং এই যে বাজে ঘটনা ঘটানো হয়েছে। এর জন্য কি পুজো বন্ধ করতে হয়? পুজো বন্ধ করলে শুধু সনাতনীদের অপমান নয়, দুর্গাপুজোকে ছোট করা নয়। পুজো বন্ধ করলে আপনি একা নয়, কয়েক লক্ষ মানুষের পেটে আঘাত করবেন আপনি। কয়েক লক্ষ মানুষের, কয়েক কোটি কোটি মানুষের খিদে, তাদের আহার, তাদের নিদ্রা ছিনিয়ে নেবেন আপনি। কেন জানেন? কারণ দুর্গাপুজো শুধু মানুষকে অর্থ উপার্জন করিয়ে দেয় না, তাদেরকে বাঁচিয়ে রাখে, তাদের মনে একটু হলেও খুশির যোগান দেয়। কারণ যারা শিল্পী, যারা ভগবানের প্রতিমা তৈরি করছে এবং যারা প্যান্ডেলে নানান ধরনের কারুকার্য করে, তারা পুজোর এই কটা দিনই একটু বেশি করে অর্থ কামায়। বা যারা মেলা করে এই পুজোতে, তারা এই পুজোর দিনে একটু বেশি করে অর্থ উপার্জন করার চেষ্টা করে। অনেকে তো এরকম আছে যারা দুর্গা পুজোয় অর্থ উপার্জন করে শুধুমাত্র এই জন্যে যে কালী পুজোয় যাতে ছেলে মেয়েকে একটু জামা কাপড় কিনে দিতে পারে, একটু বাজি তারা ফাটাতে পারে। অনেকে দুর্গাপুজো সারাটা দিন 24টা ঘন্টা তারা বাইরেই কাটিয়ে দেয়, কাজ করতে কাটিয়ে দেয়, যাতে তারা অন্তত কালী পুজোটা একটু ভালো করে কাটাতে পারে তাদের পরিবারকে নিয়ে। তাহলে আপনার যে ইচ্ছেটা যে পুজো বন্ধ করা হোক, এবারের পুজো না হলেই ভালো হয়, তাদের শান্তিতে, তাদের জীবনের চলাফেরার সময়কে, তাদের আহার, তাদের খিদেতে একটা লাথি মারছে। সত্যি এটা কতটা খারাপ ভাবুন তো। আপনি তো খালি বলে দিলেন, ফোনে মেসেজ করে দিলেন বা একটা ভিডিও বানিয়ে দিলেন যে এই পরিবেশে দুর্গাপুজো করা কি ঠিক হবে? কি পরিবেশ? আপনি কি তাহলে খাওয়া বন্ধ করে দিয়েছেন? নাকি সরকার থেকে যে বোনাসটা দেওয়া হয় সরকারি চাকরিজীবীদের, তারা নিজের বোনাসটা নেওয়া বন্ধ করে দিয়েছেন? পুজো তো সামনে আসছে, হয়তো নিজের দাদা দিদি বোন মা বাবা ভাই যার কাছ থেকে আপনি অর্থ পান, বা আপনি যদি নিজেও কাজ করেন, তাহলে কি আপনি সেই অর্থ নেওয়া বন্ধ করে দেবেন? অবশ্যই নয়। কারণ আপনি নিজের ইচ্ছেটা ঠিক পূরণ করে যাচ্ছেন। এর মধ্যে আপনি ভালো ভালো খাবারও খেয়েছেন, আরজি করের এই ঘটনার পরে আনন্দও করেছেন, অনেক জায়গায় উৎসব করেছেন। একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন যে আপনি যে কথাগুলো বলছেন ওটা কি শুধু আবেগে পড়ে, নাকি ভেবে চিনতে যে আপনার এই ধারণা বা আপনার এই কাজটা সম্পূর্ণ করতে গেলে কত মানুষের ক্ষতি হতে পারে। যদি আমরা দুর্গাপুজো বন্ধ করে দিই বা সনাতন ধর্মীদের সব পুজো বন্ধ করে দিয়ে যদি বিচার পাওয়া যেত, তাহলে তো কথায় কোনো জায়গায় ছিল না আর। কারণ একটা কালচার তৈরি হচ্ছে যে পুজো বন্ধ করো, এই বন্ধ করো, সনাতন ধর্মাবলম্বীদের সব কিছু বন্ধ করে দাও। কারণ এটা একটা ক্যান্সেল কালচার চলছে শুধু সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে। এটাকে কখনোই কোনো মতে ইন্ধন দেবেন না। যারা আপনারা প্রোটেস্টে বেরোচ্ছেন, তাদের মাথায় একটা কথাই রাখতে হবে যে আমরা দোষীদের শাস্তি চাই। কিছু মানুষ চাইবেই সবসময় আপনাকে আঘাত করতে, আপনার চিন্তাভাবনাগুলোকে নষ্ট করে দিতে, কিন্তু আপনি এটা কখনোই হতে দেবেন না। তারা এটা কেন বলে না যে দুর্গা পুজোয় মা সমস্ত মহিলা শক্তিদেরকে এমন শক্তি দেয় যাতে এই মহিলারা নিজেদের কাজ নিজেরাই করতে পারে, অর্থাৎ এই সমস্ত পুরুষদের বিরুদ্ধে যাতে তারা নিজেরাই মোকাবিলা করতে পারে। তারা কেন এটা বলছে না যে আমরা এই দুর্গাপুজোর থেকে এমন একটা সংগঠন তৈরি করব মহিলাদের, যে সংগঠন মহিলাদের হয়ে লড়বে, যাতে আরও মহিলাদের হাত শক্ত হয়? তারা এটা কেন বলছে না যে এই দুর্গাপুজোতে আমরা আরও ভালো করে প্রোটেস্ট করতে পারবো? কারণ এখানে সব ধর্মের মানুষ বেরিয়ে আসে, সব বর্ণের মানুষ বেরিয়ে আসে, কোনো ভেদাভেদ নেই দুর্গাপুজোয়। তাই জন্যই হয়তো এটাকে বন্ধ করার চেষ্টা চলছে। একটু ভেবেচিন্তে আপনি দেখতে পারবেন যে অনেকেই এটাও তো বলতে পারতো যে দুর্গাপুজো আসছে, চলে এবার আমরা দেখাবো নারী শক্তি কী। দুর্গা ঠাকুরের যেরকম দুর্গা ঠাকুর তার সন্তানদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, ভক্তদের ভালোবাসে, সেরকমই তার হাতে রয়েছে অস্ত্র। অর্থাৎ যেখানে বড় বড়
ভগবানরা, শিব ঠাকুর থেকে শুরু করে অনেকেই যারা ওষুধেরকে মারতে পারছিল না, সেই সময়ে তারা আবির্ভাব ঘটিয়েছে বা আবির্ভাব ঘটেছে এই মহামায়া শক্তি, কখনো দুর্গা ঠাকুরের, কখনো কালী ঠাকুরের। এইগুলো তারা কেন আলোচনা করছে না? কারণ সনাতন ধর্মের ভালো দিকটা তারা আলোচনা করবে না, তারা নিজের মতন করে বানিয়ে কিছু বলবে যাতে সনাতন ধর্মাবলম্বীদের ভাবনায় আঘাত করা যায়। এর থেকে দূরে থাকতে হবে এবং এর প্রোটেস্ট চালিয়ে যেতে হবে যাতে বিচার পাওয়া যায়, বিচারের আশায়। নমস্কার।